হাই গাইস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ হলে পেজটাকে ফলো করে নিতে ভুলবেন না। বিশ্বকর্মা পূজা থেকে কিভাবে পুরো পূজাটা কাটালাম সেটাই আমি একটা একটা করে ব্লগে শেয়ার করব। আমি একদমই টাইম পাচ্ছিলাম না ব্লগগুলো এডিট করার, বাট তাও আমি টাইম বার করে একটু একটু করে এডিট করছি। জানি লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো এডিট করতে। তো বেসিক্যালি আজকের বিশ্বকর্মা পূজা, আর বিশ্বকর্মা পূজাতে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম ফ্রেন্ডসরা এখানে এসে সবাই মিলে একটা পিকনিক করা হবে ছাদে। তার সাথে ঘুড়ি ওড়ানোর মজা তো রয়েইছে। তো একটা দিন একটু ভালোভাবে টাইম স্পেন্ড করা। তো এরপরে তো দুর্গাপূজা রয়েইছে। দুর্গাপূজাতেও 4টে দিন কি করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সকালই মোটামুটি চলে গেছিলাম বিশ্বকর্মা পূজাতে। ঘুড়ি ওড়ানোটা একটা খুবই সুন্দর জিনিস। এটা বাচ্চা থেকে বড় সবাই ঘুড়িটা উড়িয়ে থাকে, আর দেখতেও ভালো লাগে। এই ক্রেজটা বাচ্চা থেকে বড় সবার মধ্যেই রয়েছে, আর দেখতেও ভালো লাগে। আমাদের এই সুন্দর পরিবেশ, সুন্দর আকাশ, এখানে পুজোর যে মাহলটা আরও বেশি মনে হয়। তো আস্তে আস্তে দুর্গা পুজোও চলে আসছে, আর আমরা এখানে দেখুন সবাই মিলে চলে এসেছি। এইভাবে সবাই মিলে বেশ আনন্দ করছি। পিকনিকের মেনু চিকেন কষা, তার সাথে রাইস, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস তো রয়েছেই। এখানে রান্নাবান্না চলছে, সবাই মিলে বসে আনন্দ করছি। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, আর ভালোই রোদও ছিল। এখানে বোঝা যাচ্ছে না ভিডিওতে যে রোদটা উঠেছে, বাট এখানেও আমরা সারাদিন বসে থাকার পরের দিন গিয়ে দেখছি ভালোই ট্যান পড়ে গেছে আমাদের দুজনেরই। লেটস সি কখন ঠিক হয়। এখন ওর চিকেন টেস্ট করছে, কীরকম হয়েছে সেটা টেস্ট করে বলছে। ফাইনালি খাবার রেডি। আর যেহেতু আমরা একটু ঝাল কম খাই, তাই আমাদের দুজনের চিকেনটা আবার আমি আলাদা করেও একটু বানিয়ে এনেছিলাম। তো সব মিলিয়ে আমাদের এই বিশ্বকর্মা পুজোর দিনটা খুব জমে উঠেছে। রান্না পুজোয় আমাদের কি রান্না হয়েছে সেগুলো মা রেডি করে দিয়েছে। তো রান্না পুজোতে নানা রকমের এই ভাজা এগুলো তো থাকেই, তার সাথে এই ট্রাই করে ডাল করা আর কুমড়োর একটা এরকম চচ্চড়ি থাকে। আর এই ব্লগে আমি বিশ্বকর্মা পূজা তার সাথে গণেশ পূজা দুটোই শেয়ার করছি, কারণ ছোট ব্লগ হয়ে যাবে, তাই আমি দুটো টাচ করে শেয়ার করছি। আর এখানে গণেশ পূজার জন্য খুব সুন্দর করে এখানে চারিদিকে সাজানো হয়েছিল, প্যান্ডেল হয়েছে, এখানে মেলাও বসেছে। আর গণেশ পূজাতেও আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাতের দিকে। এখানে খুব সুন্দর একটা ঠাকুর আমাদের এখানে উঠেছিল, খুব সুন্দর মূর্তিটা, বড় মূর্তি, আর বেশ সুন্দর দেখতে লাগছিল। আর যেহেতু গণেশ পুজোতে সেরকম আলাদা করে আর কোথাও যাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে বিশ্বকর্মা পূজার সাথে গণেশ পুজো দুটোই একসাথেই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে, প্যান্ডেলটা খুবই সুন্দর সাজানো হয়েছে। আর আমরা মোটামুটি রাত্রিবেলা বেরিয়েছিলাম 12:30 নাগাদ, তখনই এত ভিড়। এটা আমাদের পাড়ারই পুজো। গণেশ ঠাকুরটা দেখতে খুব সুন্দর। ঠাকুর দেখে আমরা এখন বাড়িতে চলে এসেছি। এসে এখন ডিনার করে একটু রেস্ট নিতে হবে। খুব তাড়াতাড়ি দুর্গাপুজোও আসতে চলছে, সেটাও কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এবার একটু সুজির সাথেও খেলা করছি, কারণ ও ওয়েট করে থাকে। আমরা এসেছি যখন তখন থেকেই ও খেলার জন্য একেবারে রেডি। আমরা আসার পরে এখন একটা ওয়েব সিরিজ দেখছি, আর সেটা ও শুয়ে একটু দেখছে। একদমই আমাদের সাথে বসে ফিল্ম দেখে না, আর এখন একটু শান্ত হয়ে দেখছে, কারণ ওকে হেড মাসাজ দেওয়া হচ্ছে, তাই জন্য। এখন একটু দেখে আদর খেয়ে তারপরে আবার নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে। সুজির সাথে খেলা করতে করতে ওকে হেড মাসাজ দিয়ে ও ঘুমিয়ে পড়েছে, আর ওয়েব সিরিজ দেখতে দেখতে ও নিজে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন বন্ধ করে দিলাম ফোনটা, আরটুকু বাকি আছে সেটা কন্টিনিউ করব। তো এবার আমিও ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা এতটাই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ হলে ফলো করে নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।